আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ সেই সময় খুব বৃষ্টি পড়ছিল বলে বাইরে বৃষ্টির সাউন্ডটা এত আসছিল, আর আমার আওয়াজটা তো খুবই লো ভয়েস, ওই জন্য আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য একটু এদিক ওদিক হয়ে যেতে পারে বন্ধুরা। আর তারপরে দিলাম টমেটো কুচি, আর এখানে আমার বাড়িতে বানিয়ে রাখা হোমমেড যে ভাজা মশলা সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে মানে একটু একটু করে কষাচ্ছি আর একটু একটু অ্যাড করছি। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিগুলো, দিয়ে এরপর একটু জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যাতে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এতে কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে, ভাত দিয়েও খাওয়া যায়, তবে রুটি দিয়ে খেতে বেস্ট লাগে। চটজলদি বানানো যায় মাশরুমের এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী টেক লাইফ উইথ সঞ্চারী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজ এরকম আমি মাশরুমের একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যা কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে জলে একটু সেদ্ধ করে জলটা ফেলে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার সাদা তেলে ওই সবগুলো একসাথেই ছেড়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মানে এটাকে মাসালা মাশরুম বলতে পারো বা চিলি মাশরুম, চিলি ঠিক নয় কিন্তু টেস্টটা চিলির মতোই হবে। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ এই সময় খুব বৃষ্টি পড়ছিল বলে বাইরে বৃষ্টির সাউন্ডটা এত আসছিল, আর আমার আওয়াজটা তো খুবই লো ভয়েস, ওই জন্য আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য একটু এদিক ওদিক হয়ে যেতে পারে বন্ধুরা। আর তারপরে দিলাম টমেটো কুচি, আর এখানে আমার বাড়িতে বানিয়ে রাখা হোমমেড যে ভাজা মশলা সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে মানে একটু একটু করে কষাচ্ছি আর একটু একটু অ্যাড করছি। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিগুলো, দিয়ে এরপর একটু জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যাতে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এতে কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে, ভাত দিয়েও খাওয়া যায়, তবে রুটি দিয়ে খেতে বেস্ট লাগে, ডিনারের জন্য একদম পারফেক্ট। তারপরে সেদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম, খুব চটজলদি বানানো যায়। তারপরে স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। আমি একটু চিনি মানে নুন আর মিষ্টিটা ব্যালেন্স করে খাই, এটা যার যার আন্দাজ মতো। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস অলমোস্ট রেডি। আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। মাশরুম খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো, আর খেতেও কিছুটা মানে নিরামিষের দিনে যদিও পেঁয়াজ রসুন দেওয়া, তবুও তারপরে একটুখানি গরম উষ্ণ গরম জল দিইনি, এমনি জলই দিয়েছি, অ্যাড করে দিলাম সামান্য একটু গ্রেভি যাতে তৈরি হয় সেই জন্য। তারপরে লাস্টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটুখানি ফুটিয়ে ব্যাস নামিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি ওই জন্য তোমাদের বলতে পারলাম। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবে না কিন্তু। আর এরকম ধরনের হেলদি অ্যান্ড টেস্টি ইউনিক রেসিপিস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। টাটা বন্ধুরা।